নদিয়ার গাংনাপুর চৌরাস্তা থেকে নাকা চেকিং করার সময় ৩৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ভোট ঘোষণার আগে এলাকায় এত টাকা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এর সঙ্গে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার হওয়ায় বড়সড় সাফল্য জুড়ল রানাঘাট পুলিশ জেলার পালকে। আর এদিকে দুষ্কৃতী দমনে আবার পুলিশি তৎপরতা চোখে পড়ল এবার নদিয়ার গাংনাপুর থানায়। গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা নাকা তল্লাশিতে উদ্ধার করল ৩৭ লক্ষ টাকা। এই নিয়ে আমাদের কালিকের কি রিপোর্ট দেখাবো আপনাদের। বড় সাফল্য পেল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেল থেকে চলছিল নাকা চেকিং। সন্ধ্যায় গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া একটি মোটর বাইকের চালককে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপরে তল্লাশি চালিয়ে মোটর সাইকেল চালকের কাছ থেকে উদ্ধার করে ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার, বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁতে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন এবং মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তিকে নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করা হয়। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বড় সাফল্য গাংনাপুর থানার পুলিশের। নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেল থেকে চলছিল নাকা চেকিং। সন্ধ্যায় গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া একটি মোটর বাইক চালককে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপরেই ওই মোটর সাইকেল চালকের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার, বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁতে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তিকে নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করা হয়। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। নগদ ৩৭ লক্ষ টাকা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার তাদের নাকা চেকিং চলছিল বিকেলে। সন্ধ্যায় গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া একটি মোটর বাইকের চালকে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপরে ওই মোটর সাইকেল চালকের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার, বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁতে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তিকে নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করা হয়। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বড় সাফল্য পেয়েছে নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবারই চলছিল বিকেলে পুলিশের নাকা চেকিং। সন্ধ্যায় গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া এক মোটর বাইক চালককে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপর ওই মোটর সাইকেল চালকের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার, বাড়ি উত্তর ২৪ পরগনা বনগাঁতে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তিকে নাকা চেকিং এর সময় গ্রেপ্তার করা হয়। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। লোকসভা ভোটের আগেই নগদ ৩৭ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার বিকেল থেকে চলছিল নাকা চেকিং। সন্ধ্যায় গাংনাপুর বাজারের কাছে চৌরাস্তা মোড়ে নাকা চেকিং এর সময় রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে যাওয়া এক মোটর বাইক চালককে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। এরপর ওই মোটর সাইকেল চালকের কাছ থেকে উদ্ধার হয় ৩৭ লক্ষ টাকা। ধৃতের নাম বাপ্পা সরকার, বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁতে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন এবং মোটর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার সময় গাংনাপুর বাজারের কাছে ওই ব্যক্তি ধরা পড়ে নাকা চেকিং এর সময়।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।